তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো ভৌত বিজ্ঞানের আজকে কিছু আমি সাজেশান তোমাদের মধ্যে ডিসকাশন করে দেবো। সেগুলো কিন্তু পরীক্ষার জন্য 99.9% কমনযোগ্য হবে। এর কারণ হচ্ছে এখান থেকে টোটাল শর্ট কোশ্চেন ডেসক্রিপটিভ টোটাল আনসারটা আমি এখান থেকেই প্রোভাইড করব। অর্থাৎ তোমাদের আর কোনো সহায়িকা দেখার প্রয়োজন হবে না। অর্থাৎ আনসার সমেত উইথ আনসার সমেত তোমরা প্রশ্নগুলো এখনই পাবে। আর হ্যাঁ, আমি যেটা সবসময় বলে থাকি, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওগুলো কমপ্লিট করো। আর সবথেকে বড় কথা, টেক্সট বইটা আগে পড়ো। ওকে, তো চলো বেশি না কথা বলে আমি সাজেশানটা তোমাদের প্রোভাইড করি। দেখো কী লেখা আছে প্রথমে সাজেশান, চলো তরির থেকে বলেছে কুলম ইজ ইকুয়াল টু ড্যাশ সেকেন্ড, আনসার হবে অ্যাম্পিয়ার। এক ওয়াট ঘন্টা ড্যাশ জুল, কত না 3600 জুল। নেক্সট দেখো 1 ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এখানে হবে 10 অ্যাম্পিয়ার। পরের প্রশ্নটা দেখো, তড়িৎচালক বল হলো ড্যাশের কারণ, আনসার হবে কিন্তু বিভব প্রভেদের কারণ। নেক্সট দেখো ফিউজ তার ড্যাশ রোধ এবং ড্যাশ গলনাঙ্ক বিশিষ্ট হয়, আনসার হবে ক্রোমিয়াম। ঠিক আছে। নেক্সট দেখো, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ ড্যাশ পায়, হ্রাস পায়, সত্য মিথ্যা নির্বাচন করো। অর্ধপরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়, এটা কিন্তু মিথ্যা, ভুল, এফ দেওয়া আছে। সিলিকনের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, আনসারটি অর্থাৎ সত্য। পরিবাহিতাঙ্ককে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটা সত্য হবে। নেক্সট দেখো, এলইডির থেকে সিএফএল এর শক্তির অপচয় কম হয়, আনসার হবে ভুল। অর্থাৎ 1 C = 3 × 10 ESU, এটা কিন্তু সত্য। নেক্সট দেখো, অতি সংক্ষিপ্ত এসো, তড়িৎ কয় প্রকারের ও কী কী, আনসার হবে কিন্তু তড়িৎ দুই প্রকারের, যথা স্থির তড়িৎ আর চলতড়িৎ। নেক্সট দেখো, সিজিএস পদ্ধতিতে আধানের একক কী, আনসার হবে কিন্তু ESU বা স্ট্যাট কুলম। কুলম এবং ESU এর মধ্যে সম্পর্ক কী, 1 কুলম = 3 × 10⁹ ESU হবে, ওটা ঠিক করে নাও। 3 ইন্টু মানে গুণ, 10 মাথায় 9 ESU। নেক্সট দেখো, আধানের ব্যবহারিক একক কী, আনসার হবে কিন্তু কুলাম। নেক্সট দেখো, তড়িৎ বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি, আনসার হবে কিন্তু স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী, আনসার হবে কিন্তু স্ট্যাট ভোল্ট বা 1 ESU। নেক্সট দেখো, তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী, আনসার হবে কিন্তু ভোল্ট। পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব সবসময় শূন্য হয়। নেক্সট, তড়িৎ কোষে কোন শক্তি রূপান্তরিত হয়, আনসার কিন্তু হবে এটা কিন্তু তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক কী, আনসার হবে কিন্তু অ্যাম্পিয়ার। নেক্সট, 1 EMU = কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। রোধের ব্যবহারিক একক কী, আনসার হবে রোধের ব্যবহারিক একক ওহম। পরিবাহিতা কী, রোধের অনন্যক রাশি হলো পরিবাহিতা। রোধের মাত্রা কী, mL² T⁻3 A−1। ওকে। নেক্সট দেখো, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী, ওহম সেমি। নেক্সট, এমন একটি ধাতুর নাম করো যার ওপর আলো পড়লে রোধ কমে যায়, আনসার হবে সেলেনিয়াম। R1 ও R2 রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, আনসার হবে R1 ও R2 রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ বড় আর হবে, বা বড় আর দিতেই পারো তুমি। নাইক্রোম কী, নাইক্রোম হলো আয়রন, ক্রোমিয়াম ও নিকেলের সংকর ধাতু, খুব ইম্পর্টেন্ট। ফিউজ তারের বৈশিষ্ট্য কী, খুব ইম্পর্টেন্ট, আনসার হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য হবে গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি। নেক্সট, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, আনসার হবে তড়িৎ শক্তি। নেক্সট, কিলোওয়াট ঘন্টা বা বিওটি দ্বারা কী পরিমাপ করা যায়, আনসার হবে কিন্তু কিলোওয়াট বা বিওটি দ্বারা তড়িৎ শক্তি পরিমাপ করা যায়। নেক্সট, নিউট্রাল তারের বর্ণ কী হয়, আনসার হবে কিন্তু নীল বর্ণ, হালকা নীল বর্ণ। লাইভ তারের কী রঙের হয়, আনসার হবে লাল বা বাদামি বর্ণের হয়। এবার দেখো, বহু বিকল্প ভিত্তিক দেখো একটুখানি দেখে নাও। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী তর্জনী, আনসার হবে কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। নেক্সট, পরিবাহীর মধ্যে যে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তাকে ইলেকট্রন বলে। নেক্সট, তড়িৎ কোষের বিভব পার্থক্যের EMF এর মানের চেয়ে কম, ওহমের সূত্র মেনে চলে, আনসার হবে ধাতব পরিবাহী। পরেরটা, রোধের মাত্রা হলো, আনসার হবে mL² T⁻³ A⁻²। নেক্সট, পরিবাহী রোধ উষ্ণতার সমানুপাতিক। একটি নির্দিষ্ট পরিবাহীতে প্রবাহমাত্রা পূর্বের দ্বিগুণ সময় ধরে পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ। সমান দৈর্ঘ্যের একটি মোটা ও একটি সরু তামার তারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা একই সময় ধরে পাঠালে বেশি গরম হবে, আনসারটি হবে সরু তারটি। এবার দেখো 2 নম্বরেরগুলো একটুখানি স্ক্রিনশট নিয়ে নাও। পজিটিভ ও নেগেটিভ তড়িৎ কীভাবে উৎপন্ন হয়, দেখো আনসারটা কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট দেখো, উচ্চ বিভব বলতে কী বোঝো, আনসার কিন্তু দেওয়া আছে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী, সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে 1 ESU বা স্ট্যাট ভোল্ট, আর এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট। নেক্সট দেখো, দুটি বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট বলতে কী বোঝো,
দুটি বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম ধনাত্মক তড়িৎদানকে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়। নেক্সট, কোনো কোষে তড়িৎচালক বল বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট, পড়তে পারে। নেক্সট, একটি কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্টের অর্থ কী? নেক্সট, তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে? দেখো এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও। অ্যাম্পেয়ার। ঠিক আছে। নেক্সট দেখো, সমপ্রবাহের সংজ্ঞা দাও, এর উৎস কী? ওহমের সূত্রকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো, সব দেওয়া আছে। নেক্সট দেখো, পরিবাহী রোধ পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে? নেক্সট, তামার রোধাঙ্ক 1.78106 ওহম সেমি বলতে কী বোঝো? পরেরটা দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি পরিবাহী অন্তরকের উদাহরণ দাও। নেক্সট, উষ্ণতার সঙ্গে অতি পরিবাহী রোধাঙ্কের পরিবর্তন লেখচিত্রটি কীরূপ হবে? একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটি কিসের উপর নির্ভর করে? এটা খুব ইম্পর্টেন্ট, পড়বে পরীক্ষায়। নেক্সট, সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোট তামার তারের মধ্যে দিয়ে একই সময় ধরে একই পরিমাণ তড়িৎ পাঠালে তো কোন তারটি বেশি উত্তপ্ত হবে এবং কেন? এই হচ্ছে টোটাল আনসারটা। ওকে। নেক্সট, ইলেকট্রিক হিটারে নাইক্রোম তারের ব্যবহার করা হয় কেন? আনসার দেখে নাও। নেক্সট, ফিউজ তারের বৈশিষ্ট্য কী? এটি কেন ব্যবহার করা হয়? আনসার দেখে নাও। শর্ট সার্কিট বলতে কী বোঝো? নেক্সট, তড়িৎ শক্তির এসআই একক কী? এর সংজ্ঞা দাও। এর এসআই একক জুল। 1 জুল কাকে বলে ওটা বললে হয়ে যাবে, যে 1 কুলম পরিমাণে তড়িৎদানকে 1 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে কার্য করতে হয় তাকে 1 জুল বলে। নেক্সট, তড়িৎ প্রবাহমাত্রা, রোধ, তড়িৎ ক্ষমতা এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এই দেওয়া আছে টোটাল। নেক্সট দেখো, সিএফএল ও এলইডির পুরো নাম কি? দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিবৃত করো। তড়িতের উপর চৌম্বকের ক্রিয়া বলতে কী বোঝো? বাল্যচক্রের পরবর্তী প্রবাহে কাজ করো না কেন? বৈদ্যুতিক মোটরের কী শক্তিতে রূপান্তরিত হয়? লেঞ্জের সূত্র এখানে দেওয়া আছে, লেঞ্জের সূত্র খুব ইম্পর্টেন্ট। পরিবর্তী প্রবাহ কী? সব দেওয়া আছে। 3 পিন প্লাগ কী? 8 তারের বৈশিষ্ট্য কী? ঠিক আছে, এই টোটালটা দেওয়া আছে। অর্থাৎ এই ছিল আজকে ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, যে প্রশ্নগুলো দিলাম উত্তর তো সমেত পেয়েছো তোমরা, অর্থাৎ এগুলোকে খুব ভালো করে রেডি করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে আর ভালো করে পড়বে।